খারিজিরা পাঠ্যপুস্তকে তাদের সেই বাতিল আকিদার বিষয়গুলো তারা স্থাপন করেছে, যেটি এদেশের মুসলমানদের মোটেই কাম্য নয়। এদেশের মুসলমানদের সংখ্যা যদি 92% হয়, 92%-এর মধ্যে প্রায় সকলেই হানফি, সুন্নি এবং আহলে সুন্নাত জামাতের অনুসারী। এদেশের যে মাদ্রাসাগুলো রয়েছে, একটিও কোনো রাজনীতিবিদ তৈরি করেন নাই, সবটি আউলিয়া কেরামরা প্রতিষ্ঠিত করেছে। আউলিয়া কেরামের আবাদকৃত এই দেশে আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করা হবে, এটি তালামিজ ইসলামিয়া কখনো আপোষ করবে না। সুতরাং আজকের এই সিলেবাস যেটি বর্তমান সময়ে ছাত্রদের সামনে এসেছে, এখানে অনেক অনেক বিতর্কিত বিষয় রয়েছে। আর আমরা সময় সময় বই পাল্টাবার দাবিও করতে পারবো না। একসাথে একবারেই আমাদেরকে বলে দেন যে এদেশে ইসলামী বাপধারার শিক্ষা ব্যবস্থা থাকবে না নাস্তিক মুরতাদদের বাপধারার শিক্ষা ব্যবস্থা থাকবে, এটা ফাইনাল কথা বলে দেবেন। আমরা আশাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে বা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তার সুযোগ্য নেতৃত্বে এই মুসলমানদের অন্তরে যে রক্তপাত হচ্ছে যে বিষয়গুলো নিয়ে, এটির সমাধান তিনি সর্বাগ্রে করবেন। আর যদি শিক্ষা ব্যবস্থায় এমন দুরবস্থা থেকে থাকে, তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামের অনুকূলে আনার জন্য যা করার প্রয়োজন, যে আন্দোলন করার প্রয়োজন, সেই আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি।